যে 4 দিলে হয় 100 দিলে 9, আবার 400 দিলে হয় 4 দিলে হয় 100 দিলে 9, আবার আবার 400 দিলে হয়। আমার মনে হয় বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমার বোর্ডটা একটু ফার্স্ট দিন তো বোর্ডটা একটু ভালোভাবে ক্লারিফাই করতে হবে। তো যাই সম্ভবত খুব কঠিন লাগছে, একটু সহজ করে বলি। মানে 4 দিয়ে দিলে হয়, মানে 4 দিয়ে ভাগ দিব যদি নিঃশেষে বিভাজ্য হয়, এবং 100 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে পুরোটা লিপ ইয়ার। আবার ধরেন 4 দিয়েও হয়েছে নিঃশেষে বিভাজ্য, 100 দিয়েও হয়েছে, তখন তো লিপ ইয়ার শিওরলি বলা যায়। তো শিওরলি হতে গেলে যেহেতু 100 দিয়েও হইলো, তখন 400 দিয়ে আবার দিতে লাগবে। যদি এই প্রথম 4 দিয়ে আর 400 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তবুও আমরা তাকে লিপ ইয়ার বলতে পারবো। আর যেটা লিপ ইয়ার না, যেটা লিপ ইয়ার হলো তো হলো, যেটা হলো না সেটা নট লিপ ইয়ার, দ্যাটস নট লিপ ইয়ার। তো এটাই আর কি। তো চলেন উদাহরণস্বরূপ দেখা যাক 2024 এই সালটাকে যদি আমরা চেকিং করি যে এটা আসলে লিপ ইয়ার কি না। 24 ভাগ 4 দিলাম, তাহলে এটা কি হবে? নিঃশেষে বিভাজ্য যাবে 4 5-এ, এখানে আমরা আবার বাঙালি তো 4 5 বলি, সব জায়গায় এই শব্দটা ব্যবহার করে থাকি আনফর্চুনেটলি। যেমন রমজান মাস আসলে 5 রাত বলি, কথায় কথায় কাউকে বলি তোর 5 লাত্তি মারব। অঙ্কের মধ্যে আবার বলি 4 5 5। যাই হোক, 4 5-এ 20 আর 4 6 24, তার মানে এই 56 এর ভাগফল আর ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষটা হচ্ছে কি? 0। তো আমরা দেখবো যে ভাগশেষটা দেখবো, তাহলে ভাগশেষ 0 হয়েছে, তবুও আমাদের শিওরলি বলা যাবে না যেটা লিপ ইয়ার। তাহলে আমার দেখতে হবে পরের টেস্টটা, সেকেন্ড টেস্ট। 2024-কে আমি আবার কি দ্বারা ভাগ দেবো? 100 দ্বারা ভাগ দেবো। তো এটা 2024-কে 100 দ্বারা ভাগ দিলে পয়েন্ট আসবে, ভগ্নাংশ আসবে। তো এটাই তো বা অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে। এটাই তো কথা লিপ ইয়ার হওয়ার, যে 4 দিয়ে হবে কিন্তু 100 দিয়ে হবে না, এমন। তাহলে 100 দিয়ে হবে না, তাহলে আমরা শিওরলি বলতে পারি 2024 কি হলো একটা লিপ ইয়ার। এটা গেল। ধরেন আর একটা উদাহরণ যদি দেখি আমরা, যে এই যে ধরেন 1904 দ্বারা দিলে পরে কি হবে? এটা হবে 4 দিয়ে যদি আমরা 1900-কে ভাগ দিই তাহলে কি হবে? 4 4-এ 16, এটা হচ্ছে 3 30, তাহলে হচ্ছে 4 7-এ 28, 2 0, 4 5-এ 20, 75 ভাগ ফল এবং ভাগশেষ হলো 0। তার মানে এটাকে আমরা লিপ ইয়ার ধরলেও ধরতে পারি। তাহলে আমরা সেকেন্ড টেস্ট করি, তাহলে 1900 দিয়ে আমরা আবার 100-কে ভাগ দিলাম, তাহলে এইটাও কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগফল হবে 19, ভাগশেষ হবে 0। তাহলে এটাও হলো। কথা ছিল কি, এইটা হবে 4 দিয়ে হবে, 100 দিয়ে হবে না। 4 দিয়েও হয়েছে, আবার 100 দিয়েও হয়েছে। তো তাহলে কি আমরা নট লিপ ইয়ার বলতে পারি? না। আমরা আবার থার্ড টেস্টিং করে দেখব কি, সেটা 1900 ভাগ হচ্ছে 400, এটা দিলে কি হবে? তাহলে 1900 দিয়ে 400-কে ভাগ দেই, তাহলে 400-কে আমরা 1900 দ্বারা ভাগ দেব, তাহলে 1900 400, তাহলে হচ্ছে কি 400 চাইলে 4 দিয়ে দিলে হচ্ছে 1600, তাহলে এখানে থাকছে কত? 3 300। তাহলে এটা কি হবে না? 400 এখানে অবশিষ্ট আছে, এখানে 300, তার মানে এটা অবশিষ্ট থাকবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে না, ফ্র্যাকশন বের হবে। তাহলে জাস্ট এটা হইলে এইটা হয়েছে, এখানে এই কন্ডিশন ফিল আপ করছে, কিন্তু এই জাস্ট একটা ফর্মুলা যদি হয় তাহলে তো হবে না। যদি এটা যেহেতু হয় নাই, এই কন্ডিশন ফিল আপ করে নাই, কিন্তু যদি 3 নম্বরটা করতো, মানে ফার্স্ট এবং থার্ডটাও হতো, তাহলে আমরা লিপ ইয়ার বলতে পারতাম। ফার্স্ট এবং সেকেন্ডটা যদি হয় তবু লিপ ইয়ার বলবো, আর ফার্স্ট এবং থার্ড যদি হয় তবু লিপ ইয়ার বলতে পারবো, কেমন? আচ্ছা, তো এই হলো বিষয়। সহজ বা কঠিন লাগলো। যদি কঠিন লাগে একটু বারবার রিপিটিং করে দেখলে বোঝা যাবে।
মানে এর দুইটা কন্ডিশন ফিল আপ করলে হলো যে এই যে এর নিঃশেষে বিভাজ্য আর 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, এটা হলো লিপ ইয়ার। এটা যদি না হয়, ধরেন 4 দিয়ে হয়েছে কিন্তু 100 দেওয়া হয়নি, হ্যাঁ 100 দেওয়া হয়নি, তাহলে এটা লিপ ইয়ার। ধরেন 4 দিয়ে হয়েছে 100 দিয়ে হয়েছে, তখন আবার দেখতে হবে কি নিচেরটাই হয় কিনা। হ্যাঁ, যেমন এরকম একটা দেখি আসলে, যেমন ধরেন তার মানে 1900টা লিপ ইয়ার নয়। কেমন? কারণ হলো কি প্রথমটা মিলছে আর সেকেন্ড এবং থার্ডটা মিলে নেই। দ্যাটস দ্য রিজন দ্যাট ইয়ার ইজ নট। আচ্ছা, এবার হলো কি এখন আমরা 2000কে ভাগ দেব। 2000 ভাগ কত দেবো? প্রথমে 4 দ্বারা, তাহলে এটা মিলবে অবশ্যই, নিঃশেষ বিভাজ্য। তারপর কত দ্বারা ভাগ দেব? 100 দ্বারা, এটা নিঃশেষ বিভাজ্য। কিন্তু এটা নিঃশেষ বিভাজ্য হলে তো প্রবলেম, এটা তো নিঃশেষ বিভাজ্য হবে না, হওয়া লাগবে। তাহলে আমি তখনই একে লিপ ইয়ার বা নট লিপ ইয়ার বলবো না, তো থার্ড টেস্টটা করবো 2000 ভাগ 400। হ্যাঁ, এটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। 200 শূন্য কাটাকাটি মারামারি, 4 5 20, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই কন্ডিশন ফিল আপ করছে আর থার্ড নাম্বার মানে তৃতীয় নম্বর কন্ডিশন ফিল আপ করছে, তাহলে আমরা একে লিপ ইয়ার বলতে পারবো। তো সুতরাং 2000 হচ্ছে একটি লিপ ইয়ার। এভাবে আমরা 8 একটা লিপ ইয়ার, 12, 16, 20, 24, তারপরটা হবে 28, এমন করে। তো এখন আমরা তাহলে বুঝতে পারলাম। এখন এই লিপ ইয়ারে আসলে কি, যে এই লিপ ইয়ারটা কেন করতে হয় সেটাও তো একটা কথা। আসলে কি লিপ ইয়ারে একটা 300 ওই কি বলে, প্রতি বছর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড লাগে। কেমন? তো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে কত দিন লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এখন আমরা তো জানি যে 365 দিন মিলে 1 বছর। এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডের কি করব? তাহলে বোঝা যাচ্ছে যে 5 দিয়ে যদি আমরা 4 গুণ দিই, হ্যাঁ, তাহলে এটা 4 গুণ 4 5 20 এবং 48 মিনিট 46 সেকেন্ড গুণ করলে দেখা যাবে কাছাকাছি আর কি 24 ঘন্টার মতো পড়ে। 24 ঘন্টা মানে একদিন, মানে একদিন হচ্ছে, মানে এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে যদি আমি 4 দ্বারা গুণ দিই তাহলে একদিন প্রায় হচ্ছে। কিরকম করে ব্যাপারটা ধরেন, এটা হলো কি যে এটা যে কি বলে 1 ভাগ, 4-এর 1 ভাগ হয়, এটা কি 4-এর 1 ভাগ হয় না? দিনের 4-এর 1 ভাগ হচ্ছে না এই 5 ঘন্টা, মানে তাই না? এই 5 ঘন্টা প্লাস 5 4 6 24, 6-এর কাছাকাছি তো, বা 48 মিনিট 46 সেকেন্ড, মানে আর 12 মিনিটে 1 ঘন্টা হবে, কাছাকাছি প্রায়। তো যদি ধরেন 4 বছর হয়, 1 বছর 4-এর 1, আবার 1 বছর 4-এর 1, আবার 1 বছর 4-এর 1, আবার 1 বছর 4-এর 1। কেমন? আমরা যদি এখানে লসাগু করি তাহলে কি হবে? 4, তাহলে 4-এর লসাগু হচ্ছে 4, 4টার মধ্যে, তাহলে 4 আর 4 ভাগ দিলে 1, 1-এর সাথে উপরের গুণ হলে এককে 1। সিমিলারলি এককে 1, আবার 4 দিয়ে 4 ভাগ দিলে এককে 1, আবার 4 দিয়ে 4 ভাগ দিলে 1, আবার এককে 1। তাহলে কি দাঁড়ালো? তাহলে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে 4 4, কাটাকাটি মারামারি, 4 4 কাটাকাটি মারামারি থাকে কি 1 থাকে। তাহলে এই যে 1, আমি তাহলে কি পাইলাম? 1 দিন পাইলাম। এই এক্সট্রা এই দিনটা হচ্ছে লিপ ইয়ার। এই জন্য 28 তারিখটা 29 তারিখ হয় 4 বছর পর পর। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।